আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তৈবা মুবারাকান ফি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশে সহ পৃথিবীতে বহু মানুষ আমরা অনেক শিরকে লিপ্ত এবং নবীর একটা শিরক ইনশাআল্লাহ দূর হবে যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমরা অনেকে মোহাম্মদ হাজির নাজির জানি, তো উনি যদি হাজির নাজির নয় তাহলে এই ভিডিওটা দেখবেন, ভালো করে বুঝতে পারবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বা সবখানে হাজির নাজির বা উপস্থিত হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে যখন জেনার অপবাদ দেওয়া হয়েছে সেখানে তো উপস্থিত, জেনার স্থানে উপস্থিত, তাই তো বলতে পারতেন আয়েশা জেনা করে নাই, কিন্তু উনি তো বলতে পারেন নাই। বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহু স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে গেছিল। নবীজি উনার স্ত্রীকে বাবার বাড়ি যেতে দিতেন না যদি জানতেন বা গায়েব জানতেন বা হাজির নাজির হলে। এছাড়া উনি নবী মিরাজে যাবার দরকার কী হতো, দুদিন সবখানে হাজির হইও, কারণ মিরাজ উনি হাজির আছে জ্ঞান দিয়ে বা শরীরে, তাইলে উয়ার সব কিছু জানেই, তাইলে আর যাওয়ারটা দরকারটা কী ছিল। তারপরে নবী সবখানে হাজির বা উপস্থিত হলে দুরুদ সালাম তো নিজেই শুনতো, নবীর খবরে দুরুদ পৌঁছানোর তো দরকার হতো না। তারপর নবী অনেক সময় গোয়েন্দা পার্টি তার তথ্য জানার চেষ্টা করছেন, তো সবখানে হাজির হলে কাফেররা কোথায় কী করতেছে চক্রান্ত উনি তো নবী নিজেই বলতে পারতেন, কারণ সবখানে হাজির আছে। তো এইসব বিষয় প্রমাণ করে কি উনি সবখানে হাজির নাজির বা উপস্থিত নয়। নবী সবখানে হাজির হলে কে কে আমল করে নবী দেখতেন, তাই আমল নবীর কাছে পৌঁছানোর দরকার হতো না। আল্লাহ অনর্থ কিছু তৈরি করেন নাই, কোরআন এটা বলছেন। নবী সবখানে হাজির হলে উহুদের যুদ্ধে পিছনে হাজির বলতে পারতেন, দেয় খালিদ আসতেছে সুতরাং তুমি পিছন দিয়ে ঘুরে যাও, কিন্তু বলতে পারেন নাই। তবে কৌশল করছিলেন আগেই, যাতে এই রাস্তা দিয়ে কাফররা এসে মুসলমানদের উপর হামলা না করতে পারে। এর মানে উনি জানতেন হাজির নাজির বা সব করে বা গায়েব বা সব কিছুর গায়েব জানতেন, তাহলে তো বলতে পারতেন বা যুদ্ধে যেতেন না। এত পরাজয়, এত মানুষ মারা যায় মুসলমান যদি জানতেন আগে, তাহলে তো যেতেনই না। নবী বলে ওনার কবরীকে দূরত পড়লে উনি শুনতে পান, যদি সবখানে হাজির হতো বাংলাদেশে দূরত শুনতে পেত, তার দূরত ওনার কবর পৌঁছানোর দরকার হতো না। যাই হোক, চাঁদ বা টিভিকে সব বাড়ি থেকে দেখা যায়, তাই বলে চাঁদ বা টিভি সবখানে হাজির নয়। নবীকে সব কবর থেকে দেখা যাবে, তাই বলে নবী সব কবর হাজির নয়। নবীকে জাদু করে গর্তে লুকিয়ে রেখেছিল, নবী সবখানে হাজির হলে গর্তে হাজির হতো, ও জানতেন, অথচ কিন্তু জানেননি। পরে আল্লাহ জানাইছেন। সারা দুনিয়া দেখাশোনা এগুলো হচ্ছে আল্লাহর ক্ষমতা, আর এই সব ক্ষমতাগুলো মানুষের আছে, নবীর আছে, উলির আছে, মনে করি শিরক। নবীকে একসময় অনেক স্থানে দেখা গেছে, এটা সাময়িক বা অলৌকিক কিছু, অলৌকিক কিছু আল্লাহর ক্ষমতা দিয়ে। মুসা নবীর হয়তো এরকম হইতে পারে, কিন্তু এগুলা সবসময়ের জন্য না, সাময়িকভাবে অলৌকিক কিছু আল্লাহর ক্ষমতা দিয়ে কিছু করতেই পারে। নবীকে ইহুদি মহিলা হাবার সাথে বিষ দিলে নবী ও সাহাবি একটু করে খেলো, কিন্তু সাহাবি মারা গেল। নবী হাজির নাজির তো বিষ দেওয়ার সব হাজির, সাহাবিকে বলতে পারতেন এই বিষ আছে খাবে না। নবীকে চাইতেন ওনার সাহাবি মারা যাক। আমাদের নবী তো এরকম নয়, মানব কল্যাণের জন্য উনি এসেছেন, ওনার সারা জীবন মানব কল্যাণের জন্য কাজ করে গেছেন, কথাবার্তা আচার আচরণ সব কিছু তো মানব কল্যাণের জন্য। শাহিদ শব্দ দিয়ে নবীকে হাজির নাজির বললে মুসানবী তো হাজির নাজির হতো, কারণ মুসানবীর ক্ষেত্রে হাজির নাজির বলা হয়েছে। শাহিদ দুঃখিত শাহিদ শব্দ বলা হয়েছে মুজাম্মিল ফন্ডায়, দেখুন আল্লাহ সবখানে সাক্ষী প্রত্যক্ষদর্শী, তাই নবী শাহিদ শব্দ দিয়ে আল্লাহ সবখানে কি সাক্ষী প্রত্যক্ষদর্শী বুরুজ মুজদালা তাই আয়াত আছে, তাই সাক্ষী শাহিদ দিয়ে নবীর সবসময় হাজির নাজির এগুলো হচ্ছে ভুল তাফসির। এছাড়াও কিছু হাদিস বলে যে পৃথিবীকে চ্যাপ্টা করে নবীর সামনে দেখা হয়েছে, তাই সব কিছু হাজির নাজির। আর এই সব কিছু জ্ঞান দিয়ে বা সরাসরি সবখানে হাজির নাজির হলে তাহলে পৃথিবী ওনার সামনে নেওয়া দরকার কি? কোনো দরকারই নাই, কারণ সবখানে তো আসেই, তাহলে আবার ওনার পৃথিবী নেওয়ার প্রয়োজনটা কি? তা আবার পৃথিবীর চ্যাপ্টা করলে পৃথিবীর অনেক অংশ ধ্বংস হয়ে যেত। আমাদের যদি পৃথিবী আছে এটা যদি চ্যাপ্টা করা হতো তাহলে ধ্বংস হয়ে যেত, আমি মনে করি। যেমন ব্রাহ্মণ ব্রাজার একজন বড় বিখ্যাত তুলিয়া ছিল, ওনার নাম হচ্ছে আব্দুল খালেক হুজুর সাহেব। ওনার ফেরাজুস সালিকিন কিতাবের 55 পেজে পাবেন নবী ও পীরকে মসজিদের সশরীরে হাজির জানা ভুল। মুরিদের সব জানে, হ্যাঁ মুরিদ সব জানে বা ওনারা জানে, এগুলো ভুল। আপনি বইটা পড়লে পাবেন। তো ওনারা তো অলিয়া আসছিল, তো অলিয়াদের আকিদা তো হাজির নাজির আসছিল না। আজকে হাজির নাজির বাই করছে, এগুলো পরবর্তী আকিদা, মানুষ আকিদা। একদল আলেম মিথ্যাবাদী আলেম থাকবে, নবীজি বলছে যে ইমান নষ্ট করে দেবে। এছাড়াও নবীজি বলেছে কেমন তাকে বিদাত বাড়িব, বিদাতের সংখ্যা বাড়বে। হ্যাঁ, কোরআনও আছে বেশিরভাগ লোক শিরক করবে। তো এইগুলোগুলো আছে কারা যারা বিদাত করতেছে, শিরক করতেছে, আমাদের বাইরেই তো। এই পীর আরও বলছেন আল্লাহ নবীকে সাক্ষী রেখে বিয়ে করতে বলে কাফির হবে। বিয়ে বিচার মাহফিল সবার সময় কোথাও নবীকে সাক্ষী করা যাবে না।
কারণ সবখানে হাজির, সব গায়ে দেখাশোনা তো আল্লাহর রহমত। আল্লাহর রহমতাগুলো মানুষ আছে মনে করে তো সুযোগ। নবী সব দেখলে শুনলে গোয়েন্দা পাঠিয়ে ততজন জানতেন না। আবার ওনাকে জাদু করার সময় কি ধরে ফেলতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে গুজব ছড়ানোর পর নবী বায়াত নিছে গাছের নিচে যুদ্ধের জন্য। যদি গায়েব জানতো বা সবখানে হাজির হতো তাহলে বলতে পারতেন উসমান রাদিয়াল্লাহু আনহু মারা যাননি, কিন্তু বলতে তো পারেন নাই। অযথা যুদ্ধের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য কি দরকার ছিল? প্রতিশোধ নেওয়ার মর্মের সাথে আনার ভিতরে ছিল না যদি ওনার এই ক্ষমতাগুলো থাকতেন। তাওহীদ কি বুঝতে হবে। হাদিস আছে জান্নাতে অনেক মানুষ নবীর কাছে যেতে চাইবে, কিন্তু ফেরেশতা যেতে দিবে না। নবী বলবে এরা আমার উম্মত, হাউজে গাছের কাছে আর কি যেতে চাইবে, কিন্তু দিবে না। নবী বলবে এরা আমার উম্মত, তবে বাধা কেন? ফেরেশতা বলবে আপনি মারা যাওয়ার পরে এরা বেদাতে লিপ্ত হয়েছে। নবী বলবে তখন ঈসা নবীর মতো আমিও বলবে কি তাদেরকে, ঈসা নবীর মতো যতদিন তোমাদের মাঝে ছিলাম ততদিন আমি তোমাদের কাজে সাক্ষী ছিলাম, মরণের পরে আল্লাহ সাক্ষী বা তত্ত্বাবধায়ক হিসেবে যথেষ্ট। নবী হাজির নাজির গায়েব জানলে সব দেখলে শুনলে নবীর সব কিছু সাক্ষী করা যেত। আমরা আমাদের সময়ের ঘটনাবলী সাক্ষী, নবীর সময়ের ঘটনাবলী সাক্ষী। উম্মতকেও বলা হয়েছে শাহিদ। শাহিদ শব্দ উম্মতের ক্ষেত্রে আছে কোরআনের ভিতরে। তার মানে কিন্তু উম্মত সব কিছুতে সাক্ষী নয়, মানব জাতি সব কিছু সাক্ষী নয়। ভিডিওটি দেখেন, আশা করি বুঝবেন, আর চিন্তা ভাবনা করবেন, আরও বেশি গবেষণা করবেন। যদি নবী হাজির নাজির গায়েব জানতেন তাহলে এই পৃথিবী মুসলমানদের এই ঘটনাগুলো এরকম ঘটতো না। নবীর সময়ের এরকম ঘটনাগুলো আরও অন্য ধরনের হতো, নবীর কোনো অকল্যাণ স্পর্শ করতো না। তো তাওহীদ একত্ববাদ যেন লঙ্ঘন না হয়, ইমান নিয়ে বাঁচতে পারিস। সবাই দোয়া করবেন, পাশাপাশি যদি ভালো লাগে ভিডিওটা ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম।